চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি আমার দেশে নামাজ কায়েম থাকতো, এই গভীর রাতে আমাদের গলা ফাটিয়ে নামাজের ওয়াজ করা লাগতো না। আমার ভাইরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি তিনি আজকের ক্ষমতার মসনদে বসে তিনি যদি ঘোষণা করতেন আগামী ফজর থেকে যারা নামাজ আদায় করবে না তাদেরকে 500 টাকা করে 5000 টাকা করে জরিমানা আর 1 সপ্তাহ করে জেল। আমার ভাইরা এই আইন যদি চালু হয়ে যেত, আমার ভাইরা একতলা মসজিদ 5 তলা হতে 1 মাস সময় লাগতো না। আর জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, একটা কথা স্পষ্ট, নিজের নামাজ পড়বো, পরিবারকে নামাজ পড়াবো, সমাজের মানুষকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করব, দেশে নামাজ কায়েমের আন্দোলন করব। আগামী নির্বাচনে নামাজকে যারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায় তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে পাঠাবো। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। তাহলে 1 নম্বরে জাহান্নামে যাবে কারা? বেনামাজি। কারা? বেনামাজি। সুতরাং আমাদেরকে নামাজ ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যদি নামাজ পড়বো এই সিদ্ধান্ত নিয়ে এই মাহফিল থেকে বাড়ি যেতে পারেন, আজকের এই মাহফিল সফল। ঠিক না বলেন? আমার দিদি ভাইয়েরা, এবার 2 নম্বরে ওরা জবাব দিয়ে বলবে ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা এতিম, অসহায়, দুস্থ, দারিদ্র মানুষের পাশে দাঁড়াতাম না, নিজেরা পেট পুরে খেয়ে ঘুমাতাম, আর বাড়ির পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় গরিব মানুষ না খেয়ে ঘুমিয়ে যেত, আমরা তাদেরকে খোঁজ খবর নিতাম না। এই জন্যই আজকের জাহান্নামে এসেছি। সুতরাং সমাপ্ত থাকা সত্ত্বেও যারা দুস্থ, অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে না, কিয়ামতের ময়দানে ওরা যাবে আল্লাহর জাহান্নামে। 2 নম্বর শ্রেণী যারা দুস্থ, অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় নাই, এরা যাবে আল্লাহর জাহান্নামে। সমর্থ ছিল কিন্তু অসহায় মানুষের পাশে তারা দাঁড়ায়নি, এরা যাবে আল্লাহর জাহান্নামে। এবার লক্ষ্য করেন 3 নম্বর আমার দিনী ভাইয়েরা, বলবো নাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা জবাব দিয়ে বলবে ওয়া কুননা, পড়েন সবাই, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নম্বরে ওরা বলবে দুনিয়ার জমিনে আমরা সমালোচক ছিলাম, এই জন্য আজকের জাহান্নামে এসেছি। কি ছিলাম? সমালোচক। মানুষের সমালোচনা করতাম, 4 জন 5 জন এক জায়গায় বসলে পরে সমালোচনা করতাম, সমালোচনা ঝড় তুলে ফেলতাম, এই জন্য আজকে জাহান্নামে এসেছি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মানুষের সমালোচনা করবেন না, আত্মসমালোচনা করুন, অর্থাৎ নিজের সমালোচনা নিজে করুন। মানুষের সমালোচনা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আত্মসমালোচনা, নিজের সমালোচনা আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আত্মসমালোচনা কি? আজকে রাত্রেবেলা বাড়িতে যাবেন, যে ঘরে আপনি ঘুমান ওই ঘরে লাইট অফ করে দেবেন, লাইট অফ করে দিয়ে ওই ঘরে বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে আধার রাতে আপনি চিন্তা করবেন চোখ দুটো বুঝে আজকে কয়জন মানুষকে কষ্ট দিয়েছেন, কয়জন মানুষের সাথে মিথ্যা কথা বলেছেন, কয়জন মানুষকে আজকে ঠকিয়েছেন, আজকে কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কয়টা কবিরা গুনাহ করেছেন, এইগুলো সব ক্যালকুলেশন করে আল্লাহকে বলবেন আল্লাহ আগামী কাল থেকে এই কাজগুলো আর করব না, তুমি আমারে মাফ করে দাও। এর নাম আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর পরের সমালোচনা আপনাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। এজন্য আমরা পরের সমালোচনা নয়, আমরা যেন নিজের সমালোচনা করে নিজের জীবনটা, দুনিয়ার জীবনটা গড়তে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এবার লক্ষ্য করেন 4 নম্বর হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে ওরা জবাব দিয়ে বলবে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছিলাম, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছিলাম, দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছিল, দুনিয়া দুনিয়া করতে করতে নামাজ পড়ার সময় পায় নাই, আল্লাহ পরকাল করার সময় পায় নাই, দুনিয়ার মোহ আমাদেরকে গ্রাস করে ফেলেছিল, এই জন্য আজকে জাহান্নামে এসেছি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা,
এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক কিনা বলেন? কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুতরাং যারা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছিল ওরা যাবে আল্লাহর জাহান্নামে। এই সাত শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। এবার আসেন আমাদের তাফসীরের 5 নম্বর সত্য। আজকে আলোচনা থেকে শিক্ষা, আজকে আলোচনার মূল শিক্ষা হলো 5টা। কয়টা? আরো জোরে বলেন না কয়টা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে বলেন কয়টা? 5টা শিক্ষা। আমার দিন ভাইরা, এই 5টা শিক্ষার আলোকে দুনিয়ার জীবন গঠন করবেন। সবাই মনোযোগ দিবেন। 1 নম্বর শিক্ষা, সূরা মুদ্দাসসিরের শানে নুজুল অনুযায়ী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আর আপনার আমার ঘরে বসে থাকার সময় নেই। শহীদের রক্তে ভেজা এই জমিনে আপনাকে আমাকে এই সোনার বাংলাদেশটাকে খোদা দারিদ্র মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সর্বান্তক প্রচেষ্টা করতে হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। 3 নম্বর শিক্ষা হলো আমার দিনী ভাইয়েরা, আমার অসহায় দুস্থ দারিদ্র মানবতার পাশে সাধ্যমতো চেষ্টা করতে হবে। আমার ভাইরা, যেই দল যেই সংগঠন অসহায় দুস্থ মানবতার সেবায় সর্বাগ্রে এগিয়ে যায়, আমার আয়ের একটি অংশ সেই সংগঠনে দিতে হবে। আমার দিনী ভাইরা, 4 নম্বর সত্য হলো, 4 নম্বর শিক্ষা হলো আমাদের সকলকে পরের সমালোচনা নয়, নিজের সমালোচনা করতে হবে। আমার ভাইরা, 5 নম্বর শিক্ষা হলো আখিরাতকে ভুলে গেলে চলবে না। আখিরাতকে চিন্তা রেখে আমার ভাইরা দুনিয়ার জীবন গঠন করতে হবে এমন ভাবে একটা পা উঁচু করে আর একটা পা সামনে অগ্রসর হওয়ার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই পাটা যে পথে ফেলতেছি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে পারবো তো। এই চিন্তা ভাবনা করে আখিরাতকে সব সময় স্মরণ রেখে দুনিয়ার জীবন গঠন করতে হবে। এই 5টা শিক্ষার আলোকে আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়ার জীবনটা গঠন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন।